শুধু তাই না, আমি তো বলি কোন ওয়াইজ কোন বক্তা তিনিও যদি উম্মতের হাসির খোরাক হন, বসে বসে হাসি তামাশা করেন, বয়ানের মঞ্চকে বিনোদনের মঞ্চ বানিয়ে ফেলেন, খালি হাসায় নাটক আর তামাশা করে করে খোদার কসম খায়া বলি ওই বক্তার বক্তব্য শোনা হারাম 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 হারাম। বাস বাস, এদের বয়ান শোনা যাবে না, আল্লাহর রাস্তে বলি। এটা নবীর রেখে যাওয়া আমানত, এই চেয়ার নবী রেখে যাওয়া আমানত। নবী সাহাবায়ে কেরামকে নবুয়তের চেয়ারে বসে বসে বয়ান করতেন, কখনো দাঁড়ায়া করতেন, আখিরাতের প্রতি উম্মতকে উৎসাহিত করতেন। চোখের পানির জন্য কতগুলো কথা নবী বলেছেন। এরা কারা যারা নবীর ওই চেয়ারে বসে বসে উম্মতকে তামাশা করতেছে, উম্মতকে নিয়া হাসাইতেছে, আখিরাত মুখী না বানাইয়া দুনিয়া মুখী বানাইতেছে? এরা কারা? আপনাদেরও চরিত্র আজীব চরিত্র। হিন্দি সিনেমার গান গাইতেছে চেয়ারে বসে বসে, আর আপনি সাথে সাথে তাল দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ। ইমান থাকে? তামাশা, দিন তামাশার জিনিস। বসে বসে সিগারেট খাওয়া দেখাইতেছে, আপনি মারহাবা বলতেছেন। মাহফিলগুলো তামাশা করার জন্য, আনন্দ ফুর্তির জন্য, বিনোদনের জন্য। আজান শোনাইতেছে, আপনি মুগ্ধ। আজান শুনবেন তো একজন ঢাকা থেকে ভালো আজান দেওয়ালা একজন মুয়াজ্জিন আনেন, আলেম দাওয়াত দিচ্ছেন কেন আপনি? গজল শুনবেন তো একজন সঙ্গীত শিল্পী আইনা গজল শুনেন, তা আলেম দাওয়াত দিচ্ছেন কেন? যদি তার জায়গা থেকে বসে বসে আপনার গান শোনায়, গজল শোনায়, আজান শোনায়, মক্কা মদিনার আজান, সিগারেট খাওয়া, এইটা সেটা কত কাহিনী এগুলো বসে বসে দেখায়, তো উম্মতকে জরুরি কথাগুলো বলবে কখন? আর আপনার কাছে সময় কাটানো, ঠিক বলছে, সময় কাটানো, সময় কাটানো। খোদার কসম এই সময়ের হিসাব আপনাকেও দেওয়া লাগবে, আর ওই মুহতারাম বক্তাকেও দেওয়া লাগবে। ওবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন, রাত শেষ হয়ে গেছে, আয়াত ছাড়তেছেন না। হয় অর্থ কি? তোমাদের সামনে এমন কিছু প্রকাশ পাওয়া যাবে সেদিন যা তুমি কল্পনা করো নাই। তুমি নিজেকে মুসলমান মনে করতেছ, অথচ দেখা যাবে সেদিন তোমাকে আল্লাহ বেঈমান হিসাবে প্রকাশ করছে। আজকে আলেমের সুরত ধরছ, কি বিশ্বাস মালিকের সামনে নাফরমান হিসাবে উঠবা? আয়াত আসছে, হাসরের মাঠে স্ক্যানিং মেশিন বসবে। এয়ারপোর্ট পাড়ি দেওয়ার সময় যেমন ওই মেশিনের ভিতরে সব সামান ঢুকায়া দেয়, উপরে তো লেভেল আছেই, ভিতরে কোনো খারাপ কিছু আছে কিনা এটা সব ফুইটা ওঠে। হাসরের মাঠেও মালিকের সামনে এরকম পার করা হবে। আলেম যাবে, কারি যাবে, হাফেজ যাবে, আওয়াজ আসবে হঠাৎ হঠাৎ, আওয়াজ আসবে কোরআনের কথা, হঠাৎ হঠাৎ আওয়াজ আসবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে আটকায় জিজ্ঞাসাবাদ করতে হবে। আজকে পরিচয় তোমার হাফেজ, আল্লাহ কবে এটারে আটকায়, উপরের লেভেলটা হাফেজ, ভিতরে শয়তান, এটারে আটকা। আজকে তোমার পরিবেশ পরিচয় আলেম, উপরের লেভেল তো আলেম। আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটা আটকা, এটার উপরের লেভেলটা আলেম। আজকে তোমার পরিচয় তুমি দাড়িওয়ালা ইমানদার, আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটার আটকা, এটার লেভেলটা একরকম, ভিতরটা আরেক রকম, এটারে জিজ্ঞাসাবাদ করতে হবে। ও হাজী সাহেব, আটকায় যাইতে পারো। আরে আটকায় যাওয়ার ভয় আম্মা জান করতেছেন,
যিনি নবীর সহধর্মিনী বিবি হওয়ার সুসংবাদ পাইছেন জান্নাতে, তিনি আটকায়া যাওয়ার ভয় করতেছেন। আমার আর তোমার কোনো ভয় নাই? কি অবস্থা! السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. اللهم صل على سيدنا محمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى لمن ملك نفسه ووسعه بيته وبكى على خطيئته، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন,
রব্বে করিমের অশেষ মেহেরবানি যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন, তার দ্বীনের জন্য, মালিককে খুশি করার জন্য মুবারক মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক না চাইলে আমাদের পক্ষে এখানে এসে বসে কথা বলা সম্ভব ছিল না, শোনাও সম্ভব ছিল না। দ্বীনের জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন। যাকে মালিক পছন্দ করেন না তাকে দ্বীনের কাজের সাথে জুড়েনও না। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো উপর অসন্তুষ্ট হন তো এর মানে এটা না এখনই তাকে আযাব আর গজব দিয়ে শেষ করে দিবেন, বরং আল্লাহ তাআলা নারাজ আর অসন্তুষ্ট এর এটাও একটা প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে দ্বীনি কাজ থেকে দূরে সরাইয়া রাখেন। এটা বড় খতরনাক কথা। দ্বীনি কাজ থেকে কেউ বঞ্চিত থাকা, খালি দ্বীনি কাজ করে নাই এই পর্যন্তই কথা শেষ না, বুঝা যাচ্ছে আল্লাহ তার উপর সন্তুষ্ট না বইলাই তাকে দ্বীনি কাজ থেকে দূরে সরাইয়া রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনি কাজের সাথে লাগাই রাখেন। আমরা অনেক ভাইকে নামাজের জন্য দাওয়াত দিই, ভাই নামাজে চলো, তো অজুহাত পেশ করে, ভাই কাপড় নষ্ট, প্যান্টের সমস্যা, হাতে সময় নাই। আমাদের বড়রা বলেন, ভাই অজুহাত দেখায়ও না, বরং তুমি ভাবো, চিন্তা করো এমন কি অপরাধ করেছ যার কারণে আল্লাহ চান না তোমার মতন বান্দা আল্লাহর সামনে গিয়া দাঁড়াক। তুমি চিন্তা করো কি গুনাহ করছো। আমরা দেখেন না, খুব রাগ হইলে কারোর উপর বলে, তুই আমার সামনে আসবি না, যা আসর। তো বান্দাকে যখন আল্লাহ ইবাদত করার সুযোগ দেন না, যেন আল্লাহ বলেন, এই তুই আমার সামনে আবি না, সর। কঠিন কথা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তো একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন কান্না করছেন হযরত মুআবিয়া, সারাদিন কান্না করছেন। রাতে যখন ঘুমাইছেন দেখেন বড় এক বুজুর্গ আইসা পাও টিপতেছে, লাফ দিয়ে উঠছেন, ভয় পেয়ে গেছেন, এই বন্ধ ঘরের মধ্যে এই লোক ঢুকলো কেমনে? ভাই কে তুমি? বলে আমি ইবলিস। কি জন্য আসছো? বলে আপনাকে জাগাইতে আসছি, তাহাজ্জুদ পড়ে। বলে আজীব তামাশা, ইবলিস মানুষকে তাহাজ্জুদ পড়াইতে জাগায়, এটা কেমন কথা? তো ইবলিস বলে, আপনি একদিন তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে যে কান্না করেছেন এটা আমার কলিজায় যায় লাগছে, কান্না আমি সইতে পারি না, তার চেয়ে বরং আপনি তাহাজ্জুদ পড়েন, ওইটাই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন কেন? ফরজ ছুটে গেছে। তাহাজ্জুদ কি উম্মতের জন্য ফরজ? তো কান্না করলেন কেন? ওয়াজিব ছুটছে, সুন্নতে মুআক্কাদা ছুটছে, তো কান্না করলেন কেন? এটা হচ্ছে বুঝার বিষয়। হযরত মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না করার কারণ হচ্ছে তিনি আতঙ্কিত, যাহাই না জানি আমি এমন কি অপরাধ করেছি যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া ওই তাহাজ্জুদের ওই পবিত্র সময়ে আমাকে তার সামনে গিয়া দাঁড়াইতে দেয় নাই। ওই জন্য কান্না করছেন, তাহাজ্জুদ ছুটে গেছে ওই জন্য কাঁদেন নাই। কানছেন বঞ্চিত কেন হইলেন? আল্লাহ কি তাইরে নারাজ? এ দোস্ত, আমি আর আপনি যখন ইস্তেগফার পড়ি, আল্লাহ যখন তৌফিক দেন ইস্তেগফার পড়ার, তখন বুঝবেন যে আল্লাহ আমাকে তৌফিক দিছেন মাফ করার জন্য। আল্লাহ মাফ না করার নিয়ত থাকলে আমাকে ইস্তেগফার পড়ার তৌফিক দিতেন না।
সূরা তাওবার একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করতেছেন কম হাসো, বেশি বেশি কাঁদো। বান্দার জন্য আল্লাহর নির্দেশ কম হাসা, বেশি বেশি। কোন কান্না আপনি বেশি বেশি করবেন? হযরত যায়েদ ইবনে মাইসারা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ, তিনি বলেছেন কান্না 7 রকমের। কত প্রকার? 7 প্রকার কান্না। আল বুকা মিনাল ফারহ, আল বুকা মিনাল হুজন, আল বুকা মিনাল ফাজা, আল বুকা মিনাল ওয়াজা, আল বুকা মিনার রিয়া, আল বুকা মিনাশ শুকর, আল বুকা মিন খাশিয়াতিল্লাহ। কয় প্রকার? 1 নম্বর হচ্ছে আনন্দে কেঁদে ফেলা। আমরা অনেক সময় অপ্রত্যাশিত জিনিস পাওয়া যায়, বড় কিছু পায়া অনেকে কেঁদে ফেলে খুশিয়ে। অনেকে সন্তান হইলে খুশিয়ে কেঁদে ফেলে। যারা খেলাধুলা করে এরা জিতে গেলে অনেকে আনন্দে কেঁদে ফেলে। এটা খুশির আনন্দ। 2 নম্বর কান্না হচ্ছে কষ্টের কান্না, হারানোর বেদনা। আপনজন হারায়া কাঁদে, অনেকে সম্পদ হারায়া কাঁদে, দুঃখে কষ্টে কাঁদে। এটা এক কান্না। 3 নম্বর কান্না হচ্ছে আল বুকা মিনাল ওয়াজা, ব্যথা পায়া কান্না করা, আঘাতপ্রাপ্ত কান্না, আঘাতের কারণে কান্না। আরেকটা কান্না হচ্ছে আল বুকা মিনাল ফাজা, ভয়ে কান্না করে দেয়। মেয়েদের সামনে হঠাৎ বিচ্ছু, সাপ, মেয়েদেরকে না, আমাদের সামনে এলো তো আমরা কেঁদে দেবো, ওরে আল্লাহ। ছোট্ট বাচ্চারা কেঁদে ফেলে, অন্যায় করে বাবা মা বেত নিলে অনেকে ভয়ে কেঁদে ফেলে। এটা হচ্ছে ভয়ের কান্না। 5 নাম্বার আল বুকা মিনার রিয়া, ভণ্ডামির কান্না, লোক দেখানো কান্না। আরেক কান্না হচ্ছে আল বুকা মিনাশ শুকর, কৃতজ্ঞতার কান্না। কেউ কারো উপর বড় ধরনের অনুগ্রহ করলে এটা প্রকাশ করার সময় অনেকে কেঁদে ফেলে, এটা কৃতজ্ঞতার কান্না। শেষ 7 নাম্বার আল বুকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করা। এই 7 প্রকার কান্নার মধ্যে 5টা মানুষের স্বভাব সুলভ। এটা মানবীয় গুণ। যেমন আনন্দের কান্না, এটা মানুষের গুণ, এটা মানবীয় স্বভাব, এটা কেঁদে ফেলে। এই আনন্দের কান্না যদি গুনার বিষয়ে আনন্দ হয় তো এই কান্না নাজায়েজ। খেলায় জিতটা কান্না দিছে, এই কান্নার হিসাব দেওয়া লাগবে। আরেক কান্না হচ্ছে দুঃখ কষ্টে কান্না করা, এটা জায়েজ, পরিমিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইব্রাহিমকে দাফন করে কেঁদেছেন। তো একজন এসে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি কান্না করতেছেন, মানে আগে হাদিস শুনছে মৃত ব্যক্তির জন্য চিৎকার চেঁচামেচি করা না জায়েজ, তো এখন নবী আপনি নিজে কান্না করতেছেন, বুঝে নাই? তো আল্লাহর নবী বলেন, আল কলবু ইয়াহজুন ওয়াল আইনু তাদমা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। আরে ভাই, এটা তো চোখ, চোখ দিয়ে পানি পড়বে, কলব সে তো ভিতরে কষ্ট পাবে, এটা তার কাজ, এটা স্বাভাবিক বিষয়, এটা মানুষের স্বভাব সুলভ। এ ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা বড় কষ্টে আছি। নবী কষ্ট প্রকাশ করেছেন, বোঝা গেল কষ্টের কান্না এটা জায়েজ। 3 নাম্বার আল বুকা মিনাল ফাজা, ভয়ে কান্না করা, এটাও জায়েজ। 4 নাম্বার আল বুকা মিনাল ওয়াজা, আঘাত পেয়ে কান্না করা, এটাও জায়েজ, পরিমিত।
5 নাম্বার আল বুকা মিনার রিয়া, মানুষকে দেখানোর জন্য কান্না করা, মানুষের কাছ থেকে কিছু আদায় করার জন্য কান্না করা, ধোঁকা দেওয়ার জন্য কান্না করা। যেমন কোরআনে আসছে সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ফালায়া দিয়ে আয়েশা বাবার কাছে কান্না করছে। কোরআনে আসছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, বিকালে আয়েশা কান্না করা শুরু করছে, বলে আব্বা ইউসুফকে আমাদের মাল সামানের কাছে বসায়া দিয়ে আমরা একটু দৌড় খেলা খেলতেছিলাম, এর মধ্যে ইউসুফকে আয়েশা বাঘ খায়া ফেলছে। আবার বলে কি, আমরা জানি আপনি বিশ্বাস করবেন না। অগ্রিম কথা, এটা হচ্ছে ভণ্ডামির কান্না। আরেক কান্না, এটা না জায়েজ, এই ভণ্ডামির কান্না না জায়েজ। আরেক কান্না হচ্ছে আল বুকা মিনাশ শুকর, কৃতজ্ঞতার কান্না, এটাও জায়েজ। তাইলে 6 ধরনের মধ্যে 5 ধরনের জায়েজ। আনন্দের কান্না জায়েজ, দুঃখের কান্না জায়েজ, ভয়ের কান্না জায়েজ, আঘাতের কারণে কান্না জায়েজ, শুকর কৃতজ্ঞতার কান্না জায়েজ। 7 প্রকার কান্নার মধ্যে এই 5 প্রকার কান্না করা জায়েজ। এরপর রইল 2টা, জায়েজের এক সাইডে হারাম, আরেক সাইডে অনেক দামি। হারাম হইল লোক দেখানো কান্না, এটা হারাম। নাটকের কান্না হারাম, ভং আর ঢং এর কান্না হারাম। আর যেটা আল্লাহর ভয়ে 7 নাম্বার আল বুকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করা, এটা অনেক দামি দামি এক নিয়ামত আল্লাহর। নবী কেঁদেছেন, আবু বকর কেঁদেছেন আল্লাহর ভয়ে, সাহাবায়ে কেরাম কেঁদেছেন, জিবরাইল আমিন কেঁদেছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি আমার বাবার বাড়িতে ছিলাম। বাবার বাড়িতে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, বাবার মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, রাসূলও গেছেন। দেরি হয়ে গেছে, রাসূল থেকে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাতে ঘুমাইছেন আল্লাহর নবী আর আম্মা জান হাফসা এক বালিশে। এক বালিশে ঘুমানোর কারণ 2টা। এক, আমার নবী, এক তো কারণ হচ্ছে দারিদ্রতা, গরিব মানুষ। দ্বিতীয় কারণ হচ্ছে আমার নবী বিবিদেরকে বড় মহাব্বত করতেন। আম্মা জান বলেন যে আমি গ্লাসের যেই জায়গায় মুখ লাগাইয়া পানি খাইতাম, আল্লাহ রসুল ইচ্ছা করে ঘুরাইয়া ওই জায়গায় মুখটা লাগাইয়া পানি খাইতেন। কি মহাব্বত করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বিবিদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমরা তো খালি ঝাড়ির উপর রাখি, ঝাড়ি না দিলে যে আবার নিজের দুর্বলতা গুলো প্রকাশ পাওয়া যায়। কোন রকম ঝাড়ি টাড়ি দিয়ে যদি তারে কোন রকম সাইজ করা যায়, আরে ভাই, এই সমাজের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আগের হিসাব করলে এর চেয়ে উত্তম বিবি দুনিয়ার কোথাও পাইবে না। দুনিয়ার সব মেয়েদের চরিত্র, স্বভাব, মিজাজ, স্বামীর সাথে আচরণ, ধরন আমাদের দেখা। বাংলাদেশের মেয়েদের মতো স্বামী ভক্ত এইরকম মেয়ে খুব কম পাওয়া যায়। কিভাবে খারাপ আচরণ করেন একটু চিন্তা করেছেন কোনদিন? যে এক কাপ চা পর্যন্ত সে আগে নিজের উপর পরীক্ষা করে, মিষ্টি ঠিক আছে কিনা, গরম ঠিক আছে কিনা, তারপর আপনার সামনে পেশ করে। ওই মানুষটার সাথে আপনি কিভাবে খারাপ আচরণ করেন? মনুষ্যত্ব কোথায় গেছে আপনার? আল্লাহ রসুল এগুলো খুব রেয়ায়ত করতেন বিবিদেরকে। তো আম্মা জান বলেন, আমি আর নবী তো এক বালিশে ঘুম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। কেন? আমার গালের মধ্যে গরম লাগতেছে,
উঠছি, উঠে দেখি গালটা একদম ভিজে গেছে। ভালো করে খেয়াল করে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। এ ভাই, কান্নার পরিমাণটা কত যে বালিশ ভিজে পাশের মানুষটার গাল পর্যন্ত ভিজায়। অথচ রাসূল শ্বশুর বাড়িতে যায় এত আনন্দের কথা। আমার আম্মা বলতেন জামাইরা কোনোদিন বুড়া হয় না। জামাই বুড়া হইলেও শ্বশুর বাড়িতে গেলে জামাই আলাদা কদর। বুড়া হয়ে গেছে তারপরে তার আলাদা খোঁজ খবর রাখা লাগে, কারণ তিনি জামাই বুড়া হয় না। আল্লাহর রাসূল তো সাইয়েদনা ওমরের বাড়িতে জামাই, ওনার তো আনন্দের মুহূর্তে থাকার কথা, উদযাপনের কথা, শ্বশুর বাড়িতে যাইয়া কান্না করতেছেন নবী। আম্মা জান ভয় পেয়ে গেছেন, না জানে আমাদের ঘরে কারো কোনো আচরণে নবী কষ্ট পাইলেন কিনা। তো খুব দ্রুত উঠছেন, উঠাই জিজ্ঞেস করতেছেন, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করতেছেন, কি সমস্যা? আল্লাহর হাবিব বলেন, হাফসা, ওই যে তোমার ভাই ঘরের বাহিরে নামাজ পড়তেছে, শোনো নাই কি পড়তেছে সে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ঘরের বাহিরে নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, এটাও বুঝে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন ঘরের বাহিরে, নবীও ঘরের বাহিরে যায় মাঝে মধ্যে নামাজ পড়তেন, যেন ঘরওয়ালাদের ডিস্টার্ব না হয়। কত রাত করছেন। আমরা যদি এরকম তাহাজ্জুদ গুজার হই আর বউ যদি ঘুমায়, তো না জাগাইলো এমন একটা ভাব করব, ঘুমাইতে দেব না, আমি তাহাজ্জুদ পড়ি, তুই ঘুমাবি কেন? অথচ আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, তিনটা কাজ অত্যন্ত সতর্কতার সাথে করতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। এক নম্বর কাজ করতেন, আস্তে করে উপরের চাদরটা, উপরে যেটা গায়ে দিয়া থাকতাম, আস্তে করে সরাতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। জুতাটা পরতেন তো আস্তে পরতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। দরজার শেকলটা নামাইতেন তো আস্তে নামাইতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। কি রিয়ায়াত করছেন ঘরের? আমরা এগুলো কোনো চিন্তা করি না। আমি বলি প্রায় মেয়েদের জন্য সব ছেড়ে আসি। টয়লেট ইউজ করার পর আমাদের এই সমাজের বহু মানুষ আছে বউর জন্য রেখে আসে, পরিষ্কার করে মনে। এটা পার্শ্বম্যানের হক নষ্ট করা। মুফতি তাকি ওসমানী হাফিজাউল্লাহ বলেছেন যে লবণের বাটিটা যেখানে রাখার, তুমি খাইয়া ব্যবহার কইরা ওটা জায়গা মতো রেখে দিও, যেন ঘরের অন্য মানুষ আবার খুঁজে খুঁজে কষ্ট না পায়। এতটুকু আয়াত আমাকে আমার দিন শিখাইছে। সাহাবায়ে কেরাম ঘরওয়ালাদের ঘুম যেন নষ্ট না হয়, এই জন্য ঘরের আঙ্গিনার আশেপাশে তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবী আলাইহিস সালাম যেখানে পড়তেন, যেই জায়গাটায় দাঁড়াইয়া মসজিদে নববীর ভিতরের অংশে, ওখানে যেতে দেয় না। তো আল্লাহ তাআলা এবার আমার কপালে জুটাইছে, একজন বড় কর্মকর্তা পাইছি মসজিদে নববীতে চাকরি করে, আমাকে চিনেছে। তো বলেছে, হুজুর আজকে আপনাকে একটা সারপ্রাইজ দিব, আপনি মাগরিবের সময় আইসেন। আমাকে ফোন দিয়ে, তো মাগরিব নামাজ পড়ে একটা দরজা আছে বাবুস সালাম, ওদিক দিয়ে ঢুকতে হয় জিয়ারতের জন্য। তো আমি ওই গেটের সামনে মাগরিবের পরে আইসা ফোন দিছি। তো ফোন দেওয়ার পর বলে, হুজুর আমি একটু আসতেছি। কিছুক্ষণ পর দূর থেকে ইশারা দিছে, আসেন। পুলিশ ধরছে, পুলিশকে দেখায় দিছি, ওই যে আমার ডাকে। তো পুলিশ দেখছে যে তাদের লোক, ছেড়ে দিছে। ভিতরে নিয়ে লোকজনকে ঠেলে ঠেলে ভিতরে নিয়ে একটা গেট খুলে ভিতরে ঢুকায়া একটা ছোট্ট উঁচা জায়গা, বারান্দার মতো, বলে এই জায়গায় আপনি একটু নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাবিব যেখানে নামাজ পড়ছেন দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ, ওই জায়গাটায় একটু দাঁড়াইয়া আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়েছেন, ওই ভাইয়ের উছিলায় একটু নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা তোমার ভাই কি পড়ে খেয়াল করো না? আম্মা জান বলেন, আমি খেয়াল করতে থাকলাম আব্দুল্লাহ ইবনে ওমর নামাজে
তিলাওয়াতে কোন আয়াত পড়তেছে যার কারণে নবী এইভাবে কাঁদতেছেন? তো ভালো করে খেয়াল করে শুনলাম, তো বুঝলাম যে ওই আয়াতের কারণেই প্রিয় হাবিব কান্না করতেছেন। আয়াতটা কি? আয়াতটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। কিছু কিছু জাহান্নামীদের কথা আলোচনা হচ্ছে। এর মধ্যে জাহান্নামীদের জন্য এটা একটা দুর্ভাগ্য যে তার মাঝখানে আর মালিকের মাঝখানে পর্দা পড়ে যাবে, সে মালিক দেখবে না। নবী আলাইহিস সালামের জন্য কি এই সম্ভাবনা আছে মালিক দেখবেন না? ছিল। আমার নবী আমার মালিকের সাথে সাক্ষাৎ হবে না, তা আমাদের হবে নাকি? তাইলে সম্ভাবনা নাই। তাও নবী ওইভাবে কান্না করতেছেন, কারণ তারা মালিক চিনেন। কোন রকমের কষ্ট একটু অনুভূত হইলে কান্না দিতেন যে হায় যদি যদি হয়ে গেল। ওই যদি চিন্তা করতে করতেই কাঁদতেন, যদি মালিকের সাথে আমার সম্পর্ক এরকম নষ্ট হয়ে যায়, কাপড় পরে যায়, হাসরে আখিরাতে যাইয়া মালিককে যদি দেখতে না পারি, একজন মানুষের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে? কাঁদতেছেন নবী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা আলোচনা করতেছেন। এর মধ্যেই বলতেছেন, উরিজাত আলাইয়াল জান্নাতু ওয়ান নার, আমার সামনে জান্নাত জাহান্নামকে প্রকাশ করা হয়েছে। ফালাম আরাকাল ইয়াউমি ফিল খাইরি ওয়াশ শার, আজকের মতো জান্নাত যা দেখলাম, দুনিয়ায় যে নিয়ামত দেখতেছি, জান্নাতের নিয়ামতের সামনে কিছুই না। জাহান্নাম দেখে বুঝেছি দুনিয়ায় যে কষ্ট দেখতেছি, জাহান্নামের কষ্টের কাছে দুনিয়ার এই কষ্ট কিছুই না। এ আমার সাহাবীরা, ওয়ালাউ তা'লামুনা মা আলাম লাদাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, আমি যা জানি যদি তোমরা তা জানতা তো তোমরা হাসি কমায়া দিতা, কান্না বাড়ায়া দিতা। হযরত আনাস বর্ণনা করেন, ফামা আতা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন আশাদ্দু মিনহু, সাহাবায়ে কেরামের উপর এর চেয়ে কঠিন দিন আর কোনোদিন যায় নাই। এই কথাটা শুই না, গত্তু রুউসাহুম ওয়া লাহুম হানিন, বলে আল্লাহর নবীর সাহাবীরা এই মাথা ঢাইকা সব কান্না করতেছে। বলে ওয়া লাহুম হানিন, তাদের থেকে কান্নার হিসকি আওয়াজ আসতেছে, হিসকি আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম ওইভাবে কান্না করেছে। আমি আপনি মনে করতেছি বুঝি বাইচা যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করছে, একটা আয়াত পড়তেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তে কাঁদতেছেন আর পড়তেছেন, কাঁদতেছেন আর পড়তেছেন, বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মালিকের সামনে দাঁড়াইতে হবে, হায় আমার উপায় কি হবে? আরে আবু বকরের মতো মানুষ, এত বড় মানুষ, অথচ নির্জনে যায় আবু বকর কাঁদতেন, নিজেকে ধিক্কার দিয়া কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তাইলে তো আমাকে আমার মালিকের সামনে আর দাঁড়াইতে হইতো না। এখন কি উপায়? আবু বকর কেঁদেছেন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে। আমরা দাঁড়াবো না, আমরা তো আল্লাহর সামনে দাঁড়াইবো না, না আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে না। কি মনে হয় বেঁচে যাবো তখন? হযরত ওমরের সামনে একজন তিলাওয়াত করতেছেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম
ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা। কাফেরদেরকে আল্লাহ বলবেন, দুনিয়ায় যা ভোগ করার করছো এখন ভোগ করো, আমাকে যা অস্বীকার করছিলা ওইটা ভোগ করো এখন। হযরত ওমর কাঁদতেছেন এই আয়াত শুই না। একজন বলতেছে, হুজুর আপনি কান্না করেন কেন, এটা তো কাফেরদেরকে বলা হবে। হযরত ওমর বলেন, কি বিশ্বাস যদি আমারও বলে দেওয়া হইল, কি মনে হয় বেঁচে যাব না? কোনো টেনশন নাই। আম্মা জান তাহাজ্জুদ পড়তেছেন, আম্মা জান আয়েশা তাহাজ্জুদ পড়তেছেন, নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছেন। ওবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, রাত শেষ হয়ে গেছে, আয়াত ছাড়তেছেন না। হয় অর্থ কি, তোমাদের সামনে এমন কিছু প্রকাশ পাওয়া যাবে সেদিন যা তুমি কল্পনা করো নাই। তুমি নিজেকে মুসলমান মনে করতেছ, অথচ দেখা যাবে সেদিন তোমাকে আল্লাহ বেঈমান হিসাবে প্রকাশ করছে। আজকে আলেমের সুরত ধরছ, কি বিশ্বাস মালিকের সামনে নাফরমান হিসাবে উঠবা। আয়াত আসছে, হাসরের মাঠে স্ক্যানিং মেশিন বসবে। এয়ারপোর্ট পাড়ি দেওয়ার সময় যেমন ওই মেশিনের ভিতরে সব সামান ঢুকায়া দেয়, উপরে তো লেভেল আছেই, ভিতরে কোনো খারাপ কিছু আছে কিনা এটা সব ফুইটা ওঠে। হাসরের মাঠেও মালিকের সামনে এরকম পার করা হবে। আলেম যাবে, কারি যাবে, হাফেজ যাবে, আওয়াজ আসবে হঠাৎ হঠাৎ, আওয়াজ আসবে কোরআনের কথা, হঠাৎ হঠাৎ আওয়াজ আসবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে আটকায় জিজ্ঞাসাবাদ করতে হবে। আজকে পরিচয় তোমার হাফেজ, আল্লাহ কবে এটারে আটকায়, উপরের লেভেলটা হাফেজ, ভিতরে শয়তান, এটারে আটকা। আজকে তোমার পরিচয় আলেম, উপরের লেভেল তো আলেম। আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটা আটকা, এটার উপরের লেভেলটা আলেম। আজকে তোমার পরিচয় তুমি দাড়িওয়ালা ইমানদার, আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটার আটকা, এটার লেভেলটা একরকম, ভিতরটা আরেক রকম, এটারে জিজ্ঞাসাবাদ করতে হবে। ও হাজী সাহেব, আটকায় যাইতে পারো। আরে আটকায় যাওয়ার ভয় আম্মা জান করতেছেন, যিনি নবীর সহধর্মিনী বিবি হওয়ার সুসংবাদ পাইছেন জান্নাতে, তিনি আটকায় যাওয়ার ভয় করতেছেন। আমার আর তোমার কোনো ভয় নাই। কি অবস্থা! এজন্য দোস্ত, আল্লাহর ভয়ে কান্না করো। কি হয় বলা যায় না। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াতাসিবুন। কি হয় বলা যায় না। কার জন্য কি ফয়সালা এসে যায় বলা যায় না। এত নিশ্চিন্ত থাইকো না। নবী বলেছেন এমন এক সময় আসবে, সকালে মুসলমান বিকালে কাফির, সকালে মুসলমান। কি ভরসা নিজের উপর, নিজের উপর কি ভরসা, কিসের ভরসা এরকম নিশ্চিন্তে বসে আছো? আল্লাহর ভয়ে ভয়ে কান্না করো, চোখের পানি ফেলো। এটা অনেক বড় দামি এক নিয়ামত। এই নিয়ামত যার নাই পোড়া কপাল, যার আছে বহুত বড় নিয়ামত পেয়ে গেছে। কত বড় নিয়ামত! নবী বলেন তুবা লিমান মালাকা নাফসা
ووسعه بيته وبكى على خطيئته। তিন শ্রেণীর মানুষের জন্য নবী মোবারকবাদ দিয়েছেন। মোবারকবাদ কয় শ্রেণী? এক নম্বর, লিমান মালাকা নাফসা, যে ব্যক্তি নিজের নফসের উপর কন্ট্রোল আছে যার, ওই ব্যক্তির জন্য মোবারকবাদ। নবী বলেছেন নফসের উপর কন্ট্রোল মানে কি? দিলটা তো চায় হারাম জায়গার দিকে তাকাইতে, আমি চোখগুলারে নামায়া রাখি। দিলটা তো চায় অবৈধ ইনকাম করতে, আমি দিলটাকে বুঝাইয়া থামায়া রাখি। মন তো চায় বিবির আবদার পুরা করার জন্য হারাম কামাই করতে, সন্তানের আবদার পুরা করার জন্য হারাম কামাই করতে, আমি দিলটাকে দমায়া রাখি। মন তো চায় ঘরের মধ্যে টেলিভিশন আইনা গান দেখি, দিলটারে দমায়া রাখছি। নবী বলেন তুবা লিমান মালাকা নাফসা, যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী বলেন তার জন্য মুবারকবাদ, মুবারকবাদ। দুই নাম্বার, ওয়াসিআহু বাইতু, যার ঘর তার জন্য প্রশস্ত, মানে যিনি জরুরত ছাড়া ঘরের বাইরে যায় না। অথচ আমরা উল্টা উল্টা, ঘরে থাকতে চায় না, একটু আড্ডা দিয়াই, একটু ঘুরাই, কই যাও বউ জিজ্ঞেস করো, কই যাও, ঘুরাই, বোঝা গেল তুমি পোড়া কপাল। নবী বলেন ভাগ্যবান তো সে যার তার ঘরে সময় দেয় বেশি, জরুরত ছাড়া ঘর থেকে বের হয় না, তার ঘরই তার জন্য প্রশস্ত, মানে কি বড় ঘর না, বাহিরটা তার কাছে খারাপ লাগে। আমরা মাহফিল থেকে ঘর থেকে বের হই, আবার মাহফিল করে ঘরে যাই, কেউ খুঁজে পায় না আমার। আড্ডা দেওয়ার সময় থাক দূরের কথা, মাঝে মধ্যে পরিচিত জনরা ফোন দিয়া বিরক্ত করে যে মাহফিল যাবেন তো বাড়ির সামনে দিয়া, দয়া করে যদি একটু দাঁড়ান, দয়া করে যদি একটু থামেন, মাফ চাই। বলি ভাই মাফ চাই। অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ যে খামাখাই সময় দেওয়া হবে, যাই কিছু আড্ডা হবে, ফালতু কিছু কথা হবে। যত কথা বলবো দিল তত শক্ত হবে, যত কথা বলবো দিল তত শক্ত হবে, এই নিয়ামত হারায়া যাবে। নবী বলেন তুবা লিমান মালাকা নাফসা ওয়া ওয়াসিআহু বাইতু, যার ঘর নিজের জন্য প্রশস্ত। এটার আরেকটা ব্যাখ্যা আছে, বাড়ি ছোট কিন্তু মেহমান আসলে থাকতে চায়। অনেক বাড়ি বড়, মেহমান আসলে থাকতে চায় না। কেন? বাড়িওয়ালার মন খারাপ, মেহমান সহ্য করে না, এমন অনেক মানুষ আছে। মেহমান দেখলে বিরক্ত হয়, আছে না? মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, যার ঘরে মেহমান আসে বুঝতে হবে আল্লাহ তার উপর খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দেগিতে মেহমান ছাড়া খান নাই। একদিন ভাগে বসে মুশরিক একটা, খাইতে বই যখন বুঝছে মুশরিক, খাইবে আগে আগে ইমান আনো। ওইটাও তেরা কম না, কোন আমি ইমান আনুম না, তাহলে খাওয়াবো না তোরা জায়গা। আচ্ছা যাবো। গেছে একটু পরে আল্লাহ ডাক দিছে, খলিল কি করলেন? আমার এক বান্দারে খানা পাতের থেকে উঠাইয়া দিলেন। আপনারে মানে না তো? আহারে একদিন খালি আপনার সামনে বইসা আমারে মানে নাই, তাই উঠাই দিলেন, আর আমি তার জন্মের পর থেকে এই পর্যন্ত খাওয়াই আইতেছি। আয় মালিক, কি মালিক পাইছি, আসবো পিছনে ইনশাল্লাহ পরে। কি মালিক পাইছি, এর উপর কিছু কথা বলবো ইনশাল্লাহ। কি আজীব মালিক পাইছি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, সহজ কথা, আমি বলতে চাচ্ছি না, এরা মানসিক প্রেসারে পড়ে যাবে। আয়োজকরা মাইকলা উভয় গ্রুপ বেশি প্রেসারে পড়ে, আয়োজক কলারা হায় কি অবস্থা, এত কষ্টের আয়োজন সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বলতে চাই না, আমার কথা বলতে সাংঘাতিক রকমের কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের বুঝতে পারতেছেন নি। কথা বলেন, বুঝতেছেন কথা? না বুঝলে তো আমও গেল, সালাও গেল, আমিও গেলাম, কথাও বুঝলেন না, তো লাভ হইল কি? একটা যাক, আমি যাই শেষ, সমস্যা নাই, আপনারা বুঝেন কথাগুলা। 3 নম্বর মুবারকবাদ দিয়েছেন নবী তাকে, বাকা আলা খতিআতি, যে ব্যক্তি তার গুনার উপর কান্না করে ফেলছে গুনাহ, এখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চায়, নবী বলেন ওই ব্যক্তির জন্য মুবারকবাদ। বড় দামি এক পানি এই চোখের পানি।
যে চোখ দিয়া পানি বের হয় ওই চোখের দাম কত জানো? নবী বলেন আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই রকম চোখ আছে যে চোখগুলো কোনোদিন জাহান্নামে স্পর্শ করবে না। ওই দুই চোখকে কোনোদিন জাহান্নামে স্পর্শ করবেন না নবী বলতেছেন। তার মানে কি? আপনি কান্না করলে আল্লাহ তাআলা চোখগুলারে খুললা জান্নাতে পাঠায়া দিবা, আপনারা জাহান্নামে। মানে কি? চোখে আগুন স্পর্শ করবে না মানে কি? ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নম্বর চোখ, যেই চোখ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ কান্না করে ওই চোখ কোনোদিন জাহান্নামে স্পর্শ করবে না। আরেক চোখ বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ দ্বীনের জন্য মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য রাত জেগে জেগে পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়, ওই জাগ্রত চোখগুলাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবী বলেন আরেক হাদিস, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষ আল্লাহর ভয়ে কান্না করে নবী বলেন ওই ব্যক্তি কোনদিন জাহান্নামে ঢুকবে না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আয়েশা জিজ্ঞেস করতেছেন, বিমা আত্তাকিন নার ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো? আল্লাহর হাবিব জবাব দেন, বিদুমুই আইনাইক, তোমার দুই চোখের পানি দিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা। ফা ইন্না আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ লা তামাসসুহান নার, কারণ যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় নবী বলেন ওই চোখকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিন ধরনের চোখ জাহান্নাম হাসরের মাঠে কান্না করবে না। কয় ধরনের চোখ বলেন? বলেন। কোনদিন হাসরের মাঠে কান্না করবে না, মানি বাইতে যাবে। কয় রকম চোখ দেখেন না? কোন রকম এই তিন রকমের চোখের কোন এক রকম নিজের হয় কিনা চেষ্টা করেন না একটু। এক নম্বর চোখ ওই যে আগে বললাম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুনিয়ায় যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ হাসরের মাঠে কান্না করবে না। দুই নম্বর বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ মুসলমানদের পাহারাদারির জন্য সীমান্তে রাত্রে জেগে থাকে ওই চোখ হাসরের মাঠে কান্না করবে না। তিন নাম্বার যে চোখ আল্লাহর ভয়ে হারাম জায়গায় তাকায় নাই, সামনে আসছে তো নজরের হেফাজত করছে। এই টেলিভিশন দেখলে নজরের হেফাজত করা যায়? কথা বলেন। কাজী আমার কপালে তো এই কান্না আছেই, কারণ আমি তো টেলিভিশন দেখে নজরের হেফাজত তো করি না। আমার কপালে কান্না আছে। রাস্তায় হাঁটার সময় ডানে বামে তাকাই খালি, সুন্দর নারী একটা দেখলে আর চোখ ফিরাইতে পারি না। পুরো কপাল তোমার কপালে হাসরের মাঠে কান্না আছে। আহারে যদি চোখটা ফিরাইতে পারতা। এক হাদিসে আসছে নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে একটা হচ্ছে রাজুলুন দাত ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই পুরুষ যেই পুরুষকে কোন নারী আহ্বান করে, কোন নারী সম্ভ্রান্ত নারী সুন্দরী নারী আহ্বান করে গুনার দিকে জিনার দিকে আহ্বান করে, কিন্তু পুরুষটা বলে আমি আমার মালিককে ভয় করি, ওই কথা বইলা যদি গুনাহ থেকে বাইচা থাকে নবী বলেন এই ভাগ্যবানকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। এরে ভাই, এই হাদিসের প্রসঙ্গ আবার কেন আল্লাহ হঠাৎ করে আল্লাহ? এই জন্যে
হাদিসে তো আসছে কোন সম্ভ্রান্ত সুন্দরী নারী যদি আহ্বান করে আর আপনি তাকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করেন, একজন আলেম হিসাবে আল্লাহর কাছে আমি আশা করি এইরকম এই যুগে কেউ যদি আহ্বান করা ছাড়াই কোনো নারীর দিকে না তাকায়, আহ্বান করে না, নারী ডাকে নাই আসো জিনা করি, ডাকে নাই, বরং সেজে গুজে রাস্তায় বের হয়েছে যেন সে তাকে আহ্বান করতেছে, তার সাজগুজ যেন তাকে আহ্বান করতেছে, আমার দিকে তাকাও, আমাকে ভোগ করো। মাঝে মধ্যে নারীদের সাজগুজ দেখলে সন্দেহ লাগে সে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। ওই অবস্থায় যদি কোনো পুরুষ নিজের দৃষ্টিকে হেফাজত করে, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমার আশা আল্লাহ এই পুরুষকেও আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। বলে হাদিস তো হইলো মেয়েরা আহ্বান করলে প্রত্যাখ্যান করলে না আল্লাহ দিবেন। নবী বলেছেন, আপনি কইলেন আহ্বান ছাড়াই চোখ নিচা করলেই পাওয়া যাব, হালকা করে দিলাম না জিনিসটা। হালকা করে দেওয়ার একটা কারণ আছে, আল্লাহর মন চাইলে দিবে না, মন চাইলে দিবে না, আমরা আশা করতে সমস্যা নাই তো, বাকি আশাটা করছি যে অযৌক্তিক আশা, বুঝলেন আপনারা। কোরবানির আগে দিয়া যখন টমেটোর ক্রাইসিস, তখন টমেটো কেজি খাই কত করে? আচ্ছা 100ই ধরেন, বাড়ে আরো বাড়ে 100 টাকা। আচ্ছা এই টমেটোর মধ্যে ফরমালিন আছে না ফ্রেশ? একদম খুব ভালো করে লক্ষ্য করেন, এই টমেটোটা ফ্রেশ না ফরমালিন ওয়ালা? চোখের পানি কাপড় দিয়া মুছবো না, টিস্যু দিয়া মুছবো না। আমাদের বড়দের কথা, এই দামি জিনিসটারে টিস্যু দিয়ে মুছা ফালাইয়া দিও না, যতটুকু যেখানে পারো ছড়াইয়া দাও। আশা করো বৈশা বৈশা আল্লাহর কাছে, আশা করতে তো দোষ নাই যে আল্লাহ তোমার ভয়ে কাঁদছি, এই পানি যেখানে যেখানে লাগছে তুমি আগুনে পোড়াইও না। এই জন্য আমাদের বড়রা বলেন চোখের পানি টিস্যু দিয়ে মুছো না, ছড়াইয়া দাও চেহারায়, ছড়াইয়া দাও হাতে, ছড়াইয়া দাও মাথায়, বুকে পিঠে। আগুন থেকে বাঁচার দুনিয়ায় নানান রকমের ওষুধ আছে, শরীরে মাখলে আগুনে পোড়ায় না, আগুনে ভিতর দৌড় মারে। তুমিও তোমার চোখের পানিটারে ওই রকমই মুইসা দাও, ওই নিয়তে যে জাহান্নামের আগুনে যেন আমার ঢুকা না লাগে। তো বলতেছিলাম টমেটো 100 টাকা কেজি খাই, কিন্তু ফরমালিন ওয়ালা, ঠিক কিনা? আপনাদের এলাকার হাল আমার জানা নাই, কুমিল্লা অঞ্চলের খবর বলি। এই যে এই টাইম টমেটো দেখে আসছি অবস্থা, আমরা তো ওদিকে যখন মাহফিলে যাই, কুমিল্লা রোডে হাইওয়ের পাশে আশেপাশে দুই পাশে কৃষকরা বড় বড় টুকরি নিয়ে টমেটো নিয়ে বসে থাকে। তো ফ্রেশ জিনিস মাঝে মধ্যে খামাখাই কিনতে মনে চায়, লাগবে না এত টমেটো, কে খাবে? তো মাঝে মধ্যে নেমে জিজ্ঞেস করতাম, চাচা কেজি কত? নাকি কেজি তো বেচে না, টুকরি ধরা কত? তো মাঝে মধ্যে জবাব দিত এমন, যত দেন তত, যত দেন। মানি কি? মানি বুঝছেন? মানি হইল কোন রকম নিয়ে আমারে বাঁচা। তো মাঝে মধ্যে আইনা মাইপা দেখতাম কেজি পরে কত, 1.5 টাকা 2 টাকা, 1.5 টাকা 2 টাকা। বলেন এই টমেটোটা ফ্রেশ না 100 টাকাটা যেটা কিনা খান ওটা ফ্রেশ? কম দামিটা ফ্রেশ। অথচ হিসাব তো হওয়া দরকার ছিল উল্টা, যেটা ভেজাল এটার দাম কম, যেটা ফ্রেশ এটার দাম বেশি, এমন হওয়া দরকার ছিল কিনা? অথচ উল্টা হয়ে গেল। কারণটা কি করতো? সময়ের কারণ, সিজন। মূল সমস্যা কোনটা? সিজন। 2 টাকারটা খাচ্ছি সিজনে, 100 টাকার ভেজালটা খাচ্ছি অফ সিজনে। নবী যখন ওই হাদিস বলেছেন, কোন নারী যদি কোন পুরুষকে আহ্বান করে, সুন্দরী সম্ভ্রান্ত নারী, পুরুষ যদি তাকে প্রত্যাখ্যান করে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবেন। আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমাদের আশা আল্লাহ আমরা যদি কোন রকম চোখের নিচে নামাই, আল্লাহ আমগরও ওই মোবারক কাফেলায় ঢুকাইয়া দিও। বলে কেন? কেন তোর ঢুকাবো? বলে আল্লাহ আমরা তো অফ সিজনে আছি। সাহাবায়ে কেরামের যুগ হইল সিজন, সোনালী যুগ, এদের আমল কারেক্ট,
একদম সহি। বলে তোর আমল তো ভেজাল। বলে ভেজাল থাকলেও ফরমালিনওয়ালা আমল হইলেও যেহেতু অফ সিজনে আমাদের রেট বাড়ায় দেওয়া লাগবে। দাবিটা করা যায় কিনা আল্লাহর কাছে? আন্দাজি করলে করো। মার কাছে আন্দাজি দাবি করি না, বাবার কাছে আন্দাজি দাবি করি না। আমার মা বাবা আমার যত মহব্বত করে আমার মালিক তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে। মা বাবার কাছে যদি উল্টা পাল্টা আবদার করে মঞ্জুর করা যায় তো আল্লাহর কাছে কেন যাবে না? আর দলিল তো আছে, যুক্তি আছে না? হাদিস দ্বারাও প্রমাণ করতে পারতাম, কিন্তু আমার ওই রকম মন চাচ্ছে না কথা বেশি লম্বা করার, এই জন্য হাদিসে ঢুকলাম না। কিন্তু এটা ঠিক, এই যুগে অল্প আমল করলেও আশা করা যায় আল্লাহ তাআলা বড় জাযা দিবেন, বড় বিনিময় দিবেন। কেন? অফ সিজন। 3 শ্রেণীর চোখ হাসরের মাঠে কান্না করবে না। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছে যেই চোখ দুনিয়ায় আল্লাহর ভয়ে কাঁদে। আরেক চোখ যেই চোখ মুসলমানদের নিরাপত্তার চিন্তায় রাতে পাহারা দেয়। আরেক চোখ যেই চোখ আল্লাহর ভয়ে হারাম জায়গা থেকে নিজের চোখকে অবনত করে। এরে ভাই, একটা মজার কথা শোনাই আপনাদেরকে। জীবনে কত সাক্ষীর কথা শুনেছেন, কত সুপারিশের কথা শুনেছেন। নবী সুপারিশ করবেন, আলেম সুপারিশ করবেন, হাফেজ সুপারিশ করবেন, শহীদ সুপারিশ করবেন, মাসুম সন্তান বাবা মায়ের জন্য সুপারিশ করবেন, নেককার সন্তান বাবা মায়ের জন্য সুপারিশ করবেন। আহা, সুপারিশের কত কথা আমরা শুনলাম, সাক্ষীর কত কথা আমরা শুনলাম। হাদিসের একটা কথা শুনেন, বড় আজীব কথা। জাহান্নাম থেকে আওয়াজ আসতে থাকবে, চিৎকারের আওয়াজ আসতে থাকবে। কে চিৎকার করে? আপনার ওই বান্দার চোখের একটা পলক চোখের পলক আছে না, ও পলক চিৎকার করতেছে। কেন? কি বলে পলকে চিৎকার করে? পলক বলতেছে, ইয়া মালিক, আমি যার পলক দুনিয়ার কেউ হয়তো দেখে নাই মালিক, আপনার ভয়ে এই বান্দার চোখের কোনা দিয়ে একটু পানি আইছিল, আমি ভিজে গেছি, আমি সাক্ষী। কেউ দেখে নাই, অত কম কেউ দেখে নাই মালিক, কিন্তু কেউ না দেখলো ওই কোনায় যে আমি আসছিলাম, আমি তো ভিজে গেছি মালিক, আমি সাক্ষী। আপনার ভয়ে বান্দা কাঁদছে, আপনার মালিক, আমি সুপারিশ করতেছি, আমি সাক্ষ্য দিতেছি। ওই পলকের সাক্ষী আর সুপারিশ আল্লাহ ওই ব্যক্তির জাহান্নাম থেকে বাঁচায়। কি দাম এই জিনিসের! আরে এই জিনিসের কি দাম! আল্লাহু আকবার! কই গেল এই নিয়ামত? হাসি তামাশায় থাকি, এই নিয়ামত নাই। কেন নাই? এই নিয়ামত গেল কই? বড়রা বলেন 3টা বদ আমলের কারণে এই নিয়ামত চলে যায়। কয়টা? 3 বদ আমলের কারণে এই নিয়ামত চলে যায়। এর ভাই খেয়াল করো, যদি ওই বদ আমলে আমি লিপ্ত থাকি, আল্লাহকে খুশি করার জন্য ওই বদ আমলগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ, ছেড়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর বদ আমল, কারণ ছাড়াই হাসতে থাকা, ফালতু সারাক্ষণ হাসি তামাশা, গল্প গুজব, হাসে সারাক্ষণ হাসাহাসি। সারাক্ষণ যারা হাসাহাসি করে তাদের দিল মরে যায়, এই নিয়ামত হারায়া যায়। চোখের পানির নিয়ামত হারায়া যাবে। বড় আফসোস, আমরা সমাজকে চোখের পানির ওয়াজ করি, কিন্তু সমাজের কিছু মানুষ টেলিভিশনে বিনোদনের কাহিনী, বিনোদনের গল্প, বিনোদনের অনুষ্ঠান করে মানুষকে হাসায়। আল্লাহর হাবিবের উম্মতদেরকে, নিরীহ উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে যেই নিয়ামতটা বাঁচায় দিবে, ওই নিয়ামত থেকে ষড়যন্ত্র করে উম্মতকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই না, আমি তো বলি, কোন ওয়াইজ, কোন বক্তা তিনিও যদি উম্মতের হাসির খোরাক হন, বসে বসে হাসি তামাশা করেন, বয়ানের মঞ্চকে বিনোদনের মঞ্চ বানিয়ে ফেলেন, খালি হাসায় নাটক আর তামাশা করে খোদার কসম খায়া বলি, ওই বক্তার বক্তব্য শোনা হারাম।
বাস বাস, এদের বয়ান শোনা যাবে না, আল্লাহর রাস্তে বলি। এটা নবীর রেখে যাওয়া আমানত। এই চেয়ার নবী রেখে যাওয়া আমানত। নবী সাহাবায়ে কেরামকে নবুয়তের চেয়ারে বসে বসে বয়ান করতেন, কখনো দাঁড়ায়া করতেন, আখিরাতের প্রতি উম্মতকে উৎসাহিত করতেন। চোখের পানির জন্য কতগুলো কথা নবী বলেছেন। এরা কারা যারা নবীর ওই চেয়ারে বসে বসে উম্মতকে তামাশা করতেছে, উম্মতকে নিয়া হাসাইতেছে, আখিরাত মুখী না বানাইয়া দুনিয়া মুখী বানাইতেছে? এরা কারা? আপনাদের চরিত্র আজীব চরিত্র। হিন্দি সিনেমার গান গাইতেছে চেয়ারে বসে বসে, আর আপনি সাথে সাথে তাল দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ। ইমাম থাকে? তামাশা, দিন তামাশার জিনিস। বসে বসে সিগারেট খাওয়া দেখাইতেছে, আপনি মারহাবা বলতেছেন। মাহফিলগুলো তামাশা করার জন্য, আনন্দ ফুর্তির জন্য, বিনোদনের জন্য। আজান শোনাইতেছে, আপনি মুগ্ধ। আজান শুনবেন তো একজন ঢাকা থেকে ভালো আজান দেওয়ালা একজন মুয়াজ্জিন আনেন, আলেম দাওয়াত দিচ্ছেন কেন আপনি? গজল শুনবেন তো একজন সঙ্গীত শিল্পী আইনা গজল শুনেন, তা আলেম দাওয়াত দিচ্ছেন কেন? যদি তার জায়গা থেকে বসে বসে আপনার গান শোনায়, গজল শোনায়, আজান শোনায়, মক্কা মদিনার আজান, সিগারেট খাওয়া, এইটা সেটা কত কাহিনী এগুলো বসে বসে দেখায়, তো উম্মতকে জরুরি কথাগুলো বলবে কখন? আর আপনার কাছে সময় কাটানো। ঠিক বলছে, সময় কাটানো, সময় কাটানো। খোদার কসম, এই সময়ের হিসাব আপনাকেও দেওয়া লাগবে, আর ওই মুহতারাম বক্তাকেও দেওয়া লাগবে। সময়ের বড় দাম, বড় দাম। এই সময় আমার মালিকের জন্য বরাদ্দ করো, হাসি তামাশা না। হাসি তামাশা ছাড়ো, দিল নরম হয়ে যাবে। আল্লাহর হুকুম ফালইয়াদহাকু কলিলা, কমাও হাসি। কয় জিনিস দ্বারা দিল মারা যায়? বলেন, কয় জিনিস দ্বারা দিল মারা যায়? 3 জিনিস দ্বারা দিল মারা যায়। এই নিয়ামত হারায় যায়। আমরা এই নিয়ামত হারাইতে চাই না। ওয়াদা, আমরা এই নিয়ামত হারাইতে চাই না। বলেন, আমরা এই নিয়ামত হারাইতে চাই না। না হারাইতে চাইলে এই স্বভাব ছাড়া লাগবে। অহেতুক হাসাহাসি করা যাবে না, অহেতুক আড্ডায় বসা যাবে না। আড্ডায় বসলে হাসাহাসি হবে। আড্ডা মাড্ডা নাই, ঘরে সময় কাটাও। নবী তো তাকে মুবারকবাদ দিয়েছেন, অযথা বাইরে না ঘুরে যে সময় ঘরে কাটায়, তুমিও কাটাও। অযথা হাসি তামাশা বন্ধ। 2 নাম্বার, খিদা ছাড়া খাওয়া যাবে না। ক্ষুধা না লাগলে, ক্ষুধা না লাগলে খাওয়া, অতিরিক্ত খাওয়া, চোখের ক্ষুধায় ক্ষুধায় খাওয়া। পেটটা ভরপুর থাকলে দিল মারা যায়। আল্লাহ আমার উপর রোজা ফরজ করছেন না? কারণ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন, বান্দারে তোমার উপর রোজা ফরজ করছে যেন তুমি মুত্তাকি হয়ে যাও। বুঝা গেল না খায়া থাকলে তাকওয়া অর্জন করা সহজ হয়, এই জন্য আল্লাহ না খায়া থাকতে বলছে। আমাদের আকাবিররা আগে আত্মা পরিশুদ্ধের মেহনতের আমল দিতেন। না খায়া থাকবা 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ না খায়া থাকবা। যাও, না খায়া যে থাকা যায় এটা মানুষ আগে বিশ্বাস করতো না। এখন যখন ডক্টর জাহাঙ্গীর সাহেব বলে এখন বিশ্বাস করে, না খায়া থাকা যায়। হুজুর বললে কয় পাগল নাকি, না খায়া কেমনে থাকবে? এখন যে জাহাঙ্গীর সাহেব কয় এখন খুব মানে না খায়া থাকে। আরে পাগল, নবীর কথায় যদি কম খাইতা, মাঝে মাঝে রোজা রাখতা, তাহলে সওয়াবও হইতো, স্বাস্থ্য ঠিক থাকতো। আমার নবী সপ্তাহে রোজা রাখছেন, মাসে রোজা রাখছেন, হ্যাঁ মাঝে মধ্যে রোজা রাখতেন। এমনি তো খাইতেন কম। তো নবী তো এই সিস্টেম কম খাওয়া, এই ডায়েট কন্ট্রোল তো আমার নবী আগের থেকেই শিখাইয়া দিছে। ওটা শোনো নাই, ওটা ভালো লাগে নাই মুসলমান না। এখন ডাক্তার ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়, এখন এটা খুব প্র্যাকটিস চলতেছে। সবাই খালি আমার পরামর্শ দেয়, একটু জাহাঙ্গীর সাহেবের ভিডিও দেখেন, মোটা হয়ে যেতেছেন। আমি আমার নবীর ভিডিও দেখা আছে, জানা আছে, হাদিস আছে। আমার নতুন করে কারো ভিডিও দেখা লাগবে না।
আমার নবী যা বলছেন ওটা ফলো করলে উম্মত সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এই জন্যে খাওয়া কমায় দিতে হবে, জরুরত ছাড়া খাবো না। খানাকে জরুরত মনে করব, খানাকে বিনোদন মনে করব না। হ্যাঁ, অনেকে চোখ খিদা আছে, চোখের খিদা, আর বিশেষ করে বিয়ের বাড়িতে গেলে খাইতে পারে না, তাও এটা চেঞ্জ করে আনো, এই বাটিটা চেঞ্জ করে আনো, একটু লইয়া আবার করে এটা চেঞ্জ করে। কি জন্যে? ওই যে বিয়ের খাওয়ানোর পরে 2000 টাকা দেওয়া লাগবো, হিসাব করে টাকা ওঠায়। ঠিক নি কর না? আজীব চরিত্র আমাদের। খাবো জরুরতের জন্য, খানা কি জরুরত। এই জন্য আমাদেরকে যারা খাওয়ায় আমি ধমক দিই, এই জোর করে দিবা না, এটা জরুরত, তুমি জোর করে খাওয়াইবে আমারে? আমার যতটুকু জরুরত আমি অতটুকুই খাবো, তাইলে স্বাস্থ্য নষ্ট হবে না, দিলও ঠিক হয়ে যাবে। খানা কমে যাবে, দিল নরম হয়ে যাবে। খানা বাড়াইয়া দিব তো দিল শক্ত হয়ে যাবে, এই নিয়ামত হারাইয়া যাবে। 1 নম্বর মুখস্থ করে যাইতে হবে সব কথাগুলা। হাসি তামাশা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কম হাসবো, খুব কম, মুস্কি হাসি। খুব বেশি হাসির উপলক্ষ চলে আসলে একটু মুস্কি হাসি দিয়ে শেষ করে দিব। অট্ট হাসির প্রশ্নই আসে না, হাসির মধ্যে লেগে থাকা প্রশ্নই আসে না। 2 নম্বর কি করব? কম খাবো। 3 নম্বর কম বলবো। কি করব? কম বলবো। মুখ যত কম খোলা যায় তত বেশি ফায়দা। জরুরতের সময় মুখ খুলবা, আবার জরুরত শেষ বন্ধ করবা, ভিতর মুখটা তৈরি হবে। আমাদের ওস্তাদদের কাছ থেকে ওই যে ঝিনুকের হিস্টোরি শুনেছি। ঝিনুক সবসময় মুখ বন্ধ করে রাখে, যেই না দেখে বৃষ্টি আসতেছে আস্তে করে এসে একটু হা করে, কারণ ওই বৃষ্টির পানি পড়বে, সে আবার মুখ বন্ধ করবে, তাইলে ভিতরে মুক্ত হয়ে যাবে। বলেন, মুক্তার কথাগুলো, দানাগুলো গ্রহণ করো, মুখ বন্ধ করো, সময় মতন ছাইরো। মুখ খুইল সময় মতো মুখ খুলবা, সময় মতো বন্ধ করবা, তো ভিতরটা মুক্তার চেয়ে দামি হয়ে যাবে। খামাখাই মুখ খুইল না, চুপচাপ। আমাদের যশোরে যাই আমি, আমার কিছু ফেভারিট জেলা আছে, যশোর একটা। যাওয়া কম হইলেও আন্তরিকতার ভালোবাসায় তারা আমাকে মুগ্ধ করে, খুব খেদমত করে, পাগলের মতো মানুষগুলো মহব্বত করে। একদিন তো একজনের মহব্বত দেখে আমি একদম কেঁদে ফেলছি যে মালিক শুকরিয়া তোমার। তারা আমাদেরকে যেমনটা মনে করে এমন না। সারা রাত আমি তো ঘুম, সকালে ফজরের সময় উঠছি, দেখি দরজার সামনে ওই একজন বৃদ্ধ মানুষ, বাড়িওয়ালা, দরজার সামনে বসে রয়েছে। আপনি বসা কেন? বলে বসে রয়েছি, ঘুমাই নাই, আপনি কখন কি লাগে কখন ডাক দেন, সারা রাত বসে। তো বলি, আরে এটা তো আবু বকরের স্বভাব। নবী কখন এসে হিজরতের সময় ডাক দেয়, আবু বকর 6 মাস দরজারে বালিশ বানায় দাঁড়ায় ঘুমায়। নবী কখন এসে ডাক দেয়? আমি তো যুগর আবু বকরেরা, দুর্ভাগ্য আমরা তো এরকম হইতে পারি নাই, নবীর আখলাক ওয়ালা হইতে পারি নাই। ওই রকম মহব্বত করে এই মানুষগুলো। তো একজন আছেন, এক ভাই, খুব মহব্বত করেন, খুব ভালো মানুষ, ওলামা ইকরামের খুব খেদমত করেন। মাহফিল করে যায়, শুইলেই তেল নিবে মাথায়, বুড়ো মানুষ তেল নিবে মাথায় দিবে, পায়ে দিবে, টিপবে, না ঘুমান পর্যন্ত যাবে না। একটা সমস্যা, খালি কথা কয়। আমি তার যে শেখ, দরাটোনা মাদ্রাসার শেখুল হাদিস এবং মুহতামিম হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ হযরতের কাছে আমি বলছি, হযরত আপনার এই মুরিদের সব ভালো লাগে, একটাই সমস্যা, কথা বেশি কয়। হযরত বলেন, হ্যাঁ, এটার চিকিৎসা দেওয়া লাগবে। এত মায়া করেন, মহব্বত করেন আমাদেরকে। কদিন আগে একজনকে 2জনকে ধমক দিয়েছে, আয় চুপ। মাহফিল পর্যন্ত যাইতে 100 বার ইস্তেগফার পড়েন, যাইতে 100 বার দুরূদ শরীফ পড়েন, কথা বলেন, কথা বলা বন্ধ করেন না, কিন্তু ব্যক্তি চেঞ্জ করেন, মানুষের সাথে না বইলা মালিকের সাথে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মালিকের সাথে কথাবার্তা। আল্লাহ আপনার নবীর উপর দুরূদ পাঠান, তো কারে কইতেছি?
তো দুরূদ পড়তেছি মানে আমার মালিকের সাথে কথা বলতেছি। আস্তাগফিরুল্লাহ আল আযীম, আমি পানাহ চাই আল্লাহর কাছে, তো কার সাথে কথা বলতেছি? সুবহানাল্লাহ পড়তেছি, তো কার সাথে? মালিকের সাথে। কথা বন্ধ করো না, মানুষের সাথে বন্ধ করে মালিকের সাথে চালু করে দাও। দিল শক্ত হয়ে যায় এসব কারণে। তিনটা কারণ আমাদের বড়রা বলেন, এই তিন কারণে দিল শক্ত হয়ে যায়। এক নম্বর কারণ হচ্ছে তুমি যখন হাসবা বেশি, তুমি যখন খাইবা বেশি, তুমি যখন বলবা বেশি, তো দিল শক্ত হয়ে যাবে। তিনটা আমলও আছে যে আমল করলে দিল নরম হয়ে যাবে। তিনটা তো শিখলাম যেগুলা ছাড়বো, তিনটা শিখি যেগুলা করবো ইনশাআল্লাহ। ছাড়বো কয়টা? করবো কয়টা? বলেন ছাড়বো কয়টা? ছাড়বো এক নম্বর বেশি হাসি, অতিরিক্ত হাসি, বেশি খাওয়া বেশি বলা, বেশি হাসা বেশি খাওয়া বেশি বলা, ছাড়বো। তিনটা বিষয় করব। এক নম্বর, ইযা কল্লাত খাতায়াহু সারাত দামাতুহু, বড়রা বলেন কারো গুনাহ যখন কমে যায় তার চোখের পানি চালু হয়ে যায়। গুনাহ কমাও, গুনাহ কমাও, দিল নরম হইয়া অটোমেটিক এই নিয়ামত আইসা যাবে। কি কমাইতে হবে? গুনার ভাইরাস থাকলে এই নিয়ামত আটকায়া যাবে। কমাও। কেমনে কমাইবা? গুনাহ কেমনে কমাইবা? এত গুনাহ করছি কেমনে কমাবো? আরে নিরাশ হইও না, বড় আজীব মালিক পাইছি আমরা, বড় আজীব মালিক পাইছি, নিরাশ হইও না। কেমন আজীব মালিক পাইছি আমি একটা একটা করে শোনাইতে থাকি, খেয়াল করেন কি আজীব মালিক পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি আজীব মালিক পাইছি। এক নাম্বার, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমি আপনি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। প্রতিদিন শেষ রাতে দুনিয়ার আকাশে এসে মালিক ডাকতে থাকে, আমার বান্দা কে কে গুনাহ করছস? তুই তোর ক্ষমতা দেখাইছস, গুনাহ করছস। আমার একটা ক্ষমতা আছে, আমার নাম গফফার। আমি আসছি আমার ক্ষমতা দেখাইতে, আয় মাফ চা, মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে কে আছো গুনাহগার, ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। আজীব মালিক। কত মাফ করবেন? গুনাহ করি, তওবা করি, আবারও গুনাহ করি, কত মাফ করবেন? বলে আরেক আজীব মালিকের আরেক গল্প শোনো। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলেন, এই শয়তান তোর হুমকি কি শেষ? বলে হ্যাঁ আমার হুমকি শেষ। তোরটা শেষ হইলে এবার আমারটা শোন। তোর কথা তো শেষ না, তো আমার কথা শোন। আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কি মালিক পাইছি রে ভাই। বলে পরিমাণ তো অনেক, 80 বছর গুনাহ করছি, মাফ চাইতে হবে কয় বছর? বলে তাইলে তো তুমি তোমার ক্ষমতার মালিকের ক্ষমতারে এক করে ফেলাইলা। তোমার গুনাহ করতে লাগছে 80 বছর, মালিকের যদি মাফ করতেও লাগে 80 বছর, তো তোমার আর মালিকের ক্ষমতা তো এক। তুমি গুনাহ করছো 80 বছর, মালিকের ক্ষমতা হচ্ছে খালি একবার মালিকের ডাক দাও, সাথে সাথে মাফ। হাদিসে আসছে বান্দা যখন ডাক দেয় রব্বানা, ও আমাদের রব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। আরে আমার বান্দা এতটুকু জানে এর একজন রব আছে, হ্যাঁ এটা জানে। আল্লাহ না জানলে ডাক দিছে, ওই কি চাই দেখ, মাফ চা, যা মাফ করে দিলাম। বলে একবারে সব মাফ,
একবারে সব মাফ। ওটা কিভাবে সম্ভব? আরে সম্ভব। শোনো, দুনিয়ায় তুমি এখন কম্পিউটার চালাও, তোমাকে বুঝানো সহজ। কম্পিউটারে 1 লক্ষ ফাইল আছে একটা ফোল্ডারের মধ্যে। ডিলিট করতে চাই সিস্টেম অনেকগুলা। একটা সিস্টেম হলো একটা ফাইল ডিলিট করব, তো একটারে টিপ দিয়া ডিলিট টিপ দাও, একটা গায়ে। 10টা ফাইল ডিলিট করতে চাই, 10টা টিপ দিয়া ডিলিট টিপ দাও, 10টা গায়ে। ডিলিট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট অপশন। কি কি অল ডিলিট মানে কি? মুরব্বীরা বুঝেন, অল ডিলিট মানে হচ্ছে কম্পিউটার আপনার কাছে জানতে চায় আপনি কি যে 1 লক্ষ বা 2 লক্ষ বা 1 কোটি যা আছে সবগুলারে কি মুছতে চান। তা আপনি যদি অল ডিলিটেড টিপ দিয়ে ওকে টিপ দেন যে হ্যাঁ আমি সবটি মুছতে চাই, তো একসাথে সবগুলা গায়েব হয়ে যায়। হয় না 2-1টা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার নিজের হাতের বানানো কম্পিউটার আর মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, তাইলে আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল? মোবাইলের চেয়ে দুর্বল? আমার মালিক কি পারেন না আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে একটা টিপ দিয়ে দিতে? পারেন, পারেন, পারেন। আজিব মালিক। মালিক বলে আরে তুই বল বান্দা, তুই তো চাস একটা মাফ, তো আমি একটাই করি, তুই সবটি চা, আমি সবটি মাফ করব। শুধু কি মাফ? কি আজিব মালিক পাইছি? শুধু কি মাফ? খেয়াল করে, এই যে আমার হাতের বোতল, বোতলের ভেতরে ময়লা পানি, খাইতে নিয়ে দেখি ময়লা পানি, মুখখাটা খুইলা সব পানিটা ফালাইয়া দিলাম, ফালাইয়া মুখখাটারে আবার বন্ধ করলাম। বলেন দুনিয়ার এমন কোন সিস্টেম আছে, কোন ফাঁক ফোকর নাই, অটোমেটিক বিশুদ্ধ স্বচ্ছ সুন্দর পরিষ্কার পানি দ্বারা বোতলটা ভরপুর হয়ে যাবে? আছে কোন সিস্টেম? আছে? নাই। অটোমেটিক ভরার কোন সুরত নাই। মালিক বলেন দুনিয়ায় সিস্টেম নাই, আমারও কি সিস্টেম নাই? আমার সিস্টেম কি? মালিক বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। মালিক বলেন বান্দারে, আমার যে বান্দা তওবা করে, নেক আমল করে, বিশ্বাস করে যে আল্লাহ মাফ করবেন, এই বিশ্বাস রেখে যারা তওবা করে আর নেক আমল চালু করে দেয়, আমি দুনিয়ার সিস্টেম মানি না, আমার সিস্টেম আলাদা। বলে তওবা করার কারণে আমার একটা গুণ, আমি গফফার, আমি গফুর। আমার ওই গফুর গুণের বরকতে আমি তার ভেতরের এই ফাইলের গুনাহগুলারে সব পরিষ্কার করে ফেলি। কিন্তু আমার তো আরেকটা গুণ হয়ে গেছে, আমি রহিম। বলে আমি আমার রহিম গুণের বরকতে যতগুলা গুনাহ ছিল, আমার রহিম গুণের বরকতে আমি ওই ফাইলটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। কারবারটা কি? কারবারটা কি? আরে যে যত বড় অপরাধী তার জন্য তত বড় সুযোগ, যে যত বড় অপরাধী তার জন্য তত বড় সুযোগ। কেন? হিসাব সোজা। খেয়াল করেন, আমার পাশে মাওলানা সাহেব বসা, কথার কথা তিনি গত মাসে 10,000 নেকি করছেন, গুনাহ করছেন 1,000। এই কথার কথা, গুনাহ নাও করতে পারেন, আমি জানি না। নেকি করছেন 10,000, গুনাহ করছেন 1,000। হযরতুল্লাহ আল্লাহ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ হযরতের মজলিসে গেছেন, যায়া হযরতের বয়ান শুনে দিল পরিবর্তন হয়ে গেছে। বসে বসে কান্না করছেন, তওবা করছেন। তো এখন ওই 1,000 গুনাহ 1,000 নেকি হয়ে গেছে, আল্লাহর ওয়াদা। তো এখন ওনার নেকি হয়েছে কত কত কত? বলেন না। আগের 10, এখন 1, কত কত? বড় একটা পাপী ধরে নেন, এই বান্দা গুনাহ করছে 1 মাসে 1 লাখ। কত?
হুজুরের বয়ানে বৈশা দিল নরম হয়ে গেছে। এখন তো ওই মজলিসে বসে কান্নাকাটি শুরু করছে, আয় আমি কি করলাম? আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমারে মাফ করে দাও। তো আল্লাহ কয় মাফ নি খালি, তুই যে 1 লাখ গুনাহ করছিলি, এখন তোর আমল নামায় হিসাব মিলে গেছে, 1 লাখ নেকি ঢুকাই দিছি। এখন দেখেন তওবা করার কারণে হুজুরের আমল নামায় সারা মাসে যুক্ত হয়েছে 11,000 নেকি। আর ওই গুনাহগার একটু তওবা করে এখন তার আমল নামায় নেকির হিসাব 1 লাখ। মালিক দেখছেন কোন আজীব মালিক, কি আজীব মালিক পাইছে। আল্লাহু আকবার। এই আজীব মালিক পাইয়াও যদি এই নিয়ামত হাসিল না করতে পারি, এই আজীব মালিক পাইয়াও যদি নিজেকে মুক্ত না রাখতে পারি, তো হতভাগা পোড়া কপাল আমি। কয় জিনিস করব? 1 নাম্বার গুনাহ কমায়া ফেলবো, নিয়ামত পাইয়া যাব, চোখের পানির নিয়ামত। কিসের নিয়ামত? গুনাহ কমাবো, চোখের পানির নিয়ামত পাইয়া যাব। 2 নাম্বার, বড়রা বলেন ইজা আকসারা লিল্লাহি সিদকা নাদায়াত আইনা, যে ব্যক্তি বেশি বেশি নেকি করার নিয়ত করে, সারাক্ষণ ফিকিরে থাকে আমার এই কাজটা আমার নবী কেমনে করছেন, সারাক্ষণ ফিকির। জুতা পরে তো চিন্তা করে আমার নবী কেমনে পড়ছেন, হাঁটে তো চিন্তা করে আমার নবী কেমনে হাঁটছেন, ঘরে ঢুকে তো চিন্তা করে আমার নবী কেমনে ঢুকছেন, ঘুমাইতে যায় তো চিন্তা করে আমার নবী কেমনে ঘুমাইতে গেছেন, খেতে যায় তো চিন্তা করে আমার নবী কেমনে খেয়েছেন, গাড়িতে উঠতে যায় তো চিন্তা করে আমার নবী কেমনে উঠছেন, গাড়িতে না হোক বাহনে সাওয়ারিতে কেমনে উঠছেন, মসজিদে ঢুকে তো চিন্তা করে আমার নবী কেমনে ঢুকছেন, টয়লেটে ঢুক তো চিন্তা করে আমার নবী কেমনে ঢুকছেন। ওই রকম সারাক্ষণ তার ফিকির একটাই, আমার গোটা জীবনকে আমি সুন্নত দ্বারা সাজাবো। বড়রা বলেন এই ব্যক্তির দিল আল্লাহ তাআলা এই ফিকির আর এই চিন্তার কারণে আল্লাহ তার দিলকে নরম করে চোখের পানির নিয়ামত তাকে দিয়ে দেবে। আচ্ছা, এটা কি খুব কঠিন কাজ? কেন ছাড়ি আমার বুঝে আসে না। আচ্ছা বলেন তো, জুতাটা যদি ডান পাওটা আগে দেই, বাম পাওটা পরে দেই, তো আমার কি চলা একটু কষ্ট হবে? জুতা লাস্টিং কম করবে? আমি যদি টয়লেটে বাম পাও দিয়ে আগে না দিয়া ডাইন পাও দিয়া ঢুকি, তাহলে কোনো ডাক্তার কি এমন আছে বলছে যে আমার পায়খানা ভালো ক্লিয়ার হবে? মসজিদ থেকে যদি ডান পাও দিয়া বের হই, কোন দুনিয়ার এমন কোন বিজ্ঞান সিস্টেম আছে কিনা যে বলবে আমি দ্রুততার সাথে বের হইতে পারছি? তাইলে আমি এগুলো কেন হাতছাড়া করি? কাজ তো করবোই, ঢুকা তো লাগবেই, তো একটু সিস্টেম মতো ঢুকি না, তাহলে তো আমার কাজটা দামি হয়ে গেল। আমাদের মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আল্লাহ যে বলেছেন সূরা আহজাবে আয়াত 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ওই ইমানদার বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। হযরত মুফতি তকি উসমানী বলেন, আরে ভাই আল্লাহই বলছে বেশি, তো এই বেশি তো অনেক বেশি। আল্লাহর কাছে যেটা বেশি এটা অনেক বেশি না, তো এই বেশি তুমি কেমনে করবা? এত বড় মুসিবতের কথা। আমি তো ঘুমাই, আমার কত জরুরি কাজ আছে করি, তো কতক্ষণ জিকির করব, তো বেশি কেমনে হবে? হযরত মুফতি তকি উসমানী বলেন, ওই ভাই সহজ রাস্তা হইল প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় করো, তো তোমার ওই আমলটাই জিকির হয়ে যাবে, ওই আমলটাই ইবাদত হয়ে যাবে। শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টান। যেমন আমি একটু উদাহরণ দিই, ঘরে ঢুকলেই তো আমরা বাচ্চারা থাকলে চুমা দিই, আদর করি, কোলে নেই না, কপালে চুমু দেই না, গলায়ও চুমু দিবেন, এখন থেকে গলায় চুমু দিবেন। দেওয়ার সময় চিন্তা করবেন আমি বাচ্চাটারে কেন চুমা দিচ্ছি, মনে মনে চিন্তা করবেন আমার নবীও বাচ্চাদেরকে চুমা দিতেন, এই জন্য দিছি। আচ্ছা বলেন, চুমা আটকায় যাবে? চুমা আটকায় যাবে? বাচ্চা আদর পাবে না? আপনার শান্তি রাখবে না? তো চুমায় চুমা হয়ে গেল, দৃষ্টিভঙ্গি পাল্টানোর কারণে চুমাটা ইবাদত হয়ে গেল। বিছানা ঝাইরা শোন না, ঘরে যায়া বিছানা ঝাড়েন না, তো ঝাড়ার সময় খালি নিয়ত করবেন আমার নবী বলছেন বিছানা ঝাইরা শুইতে, তো ঝাইরা শুইবেন। ঝাড়ায় ঝাড়া হয়ে গেল, ঝাড়াটা ইবাদত হয়ে গেল। অনেক কঠিন কাজ। প্রত্যেকটা কাজ করার সময় সুন্নত কোনটা খুঁজে খুঁজে বের করব। তো বড়রা বলেন এই তুমি মেহনত যদি চালায়া দাও, আল্লাহ ওই নিয়ামত তোমারে দিয়ে দিবেন। কয়টা গেল? 1 নাম্বার, গুনাহ কমায় ফেলবো, কমায় মানে একটু রেখে দিব, শেষ। কম মানে কি এখানে শেষ, মাইনাস নাই কিচ্ছু।
2 নাম্বার খুঁজে খুঁজে নেক আমল করব, খুঁজে খুঁজে নেক আমল করব। 3 নাম্বার বড়রা বলে 3 নাম্বার হচ্ছে সারাক্ষণ দিলটাকে পেরেশান রাখতে হবে আখিরাতের ফিকিরে। আখিরাতের ফিকিরে ওই মানুষ হাসে কেমনে যার চিন্তা আমাকে মরা লাগবে। কেমনে হাসে? হাসি কেমনে আসে বলেন? হাসরের মাঠের ওই ভয়াবহতা যার সামনে কেমনে হাসে? কবরের চিন্তা যার আছে সে কেমনে হাসে? জাহান্নামের ফিকির যার আসে সে কেমনে হাসে? যে বান্দা সারাক্ষণ নিজেকে এই পেরেশানির মধ্যে ডুবায়া রাখবে, তো বড়রা বলেন তার এই চিন্তার কারণে আল্লাহ ওই চোখের পানির নিয়ামত তাকে দিয়ে দিবে। চিন্তা কয়টা? আরে কয়টা? আমল কয়টা? গুনাহ সাফ ইনশাআল্লাহ, গুনাহ সাফ। 2 নাম্বার খুঁজে খুঁজে নেক করা, খুঁজে খুঁজে নেক আমল করা। 3 নাম্বার হচ্ছে সারাক্ষণ নিজের দিলটাকে আখিরাতের ফিকিরে পেরেশান করে রাখা, কবরের চিন্তা করা, রাত্রে ঘুমানোর আগে দিয়া অন্তত একবার মৃত্যুর মুরাকাবা করা। মৃত্যুর মুরাকাবা করলেও দিল পেরেশান হয়ে যায়। অন্তত একবার মুরাকাবা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন, আর একটু চোখের পানি ফেলেন, ঘরে গোপনে চুপচাপ একটু কান্না করেন। দেখেন কেউ না থাকলেও আপনার দিল নরম হবে। আপনি চুপচাপ দেখেন কেউ নাই ঘরের মধ্যে, দরজাটা লাগাই দিয়ে খালি একবার বলবেন আল্লাহ কেউ নাই যে কারোর দেখানোর জন্য কান্না করতেছি, তুমি আর আমি, তুমি আর আমি। ওই অবস্থায় যদি এক ফোঁটা ফালাইতে পারেন কাম সেরে গেছে। ইমানটা নিয়ে যদি কবরে যাওয়া যায় তো কাম সেরে গেছে। আলহামদুলিল্লাহ, কি সুযোগ দিয়ে দিচ্ছেন মালিক। সামান্য একটু জিনিস এক ফোঁটা হাসিল করবো না এই নিয়ামত ইনশাআল্লাহ। হ্যাঁ, বাধাগুলো দূর করব, আনার জন্য যা করা দরকার সব করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত দান করেন, আমিন। উঠে কানায় পিছনে ওই যে ঢাকায় দেখি, এগুলো আপনাদের এখানে আছে কিনা জানা নাই। সামনে একটা গীত গায়, কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়, আমার পিছনের গুলা কয় আমার আল্লাহ রসুলের নাম আছে আপনার রাজবাড়ি। তো ওই 2 ভিক্ষুক ভিক্ষা করে, সামনে ল্যাংরা পিছনে কানা। কানা তো দেখে না, ল্যাংরা রাস্তা দেখায় নিয়ে যায়। তো রাস্তার পাশে কাঁঠাল গাছে কাঁঠাল পাইকা ভাইটা গ্রান বাড়িতেছে। কাঁঠাল পাকলে কিন্তু খুব গ্রান আশেপাশে ছড়ায়। তো ল্যাংরা বলতেছে কি, আরে দোস্ত আমগো কপালে কাঁঠাল নাই রে। কি জন্যে? বলে তুইও কানা, গাছে উঠতে পারবি না, দেখবি না উঠলেও। আমিও ল্যাংরা উঠতারুম না, দেখলেও কামাইব না, গাছেই তো উঠতারুম না। তো কানা কয় তোর কাঁঠাল খাইতে মন চাইছে? হ্যাঁ। খুব সহজ। কেমনে? তোর চোখ আর আমার পাওরে জোড়া লাগা। তোর তো চোখ আছে, আমার তো পাও আছে, তো 2টারে জোড়া লাগা। ল্যাংরা করে এটা আবার কোন সিস্টেম? কানার মাথায় তো বুদ্ধি ভরা, কারণ এর মাথাটা তো ফ্রেশ, লোড হয়েছে কম। মানুষের মাথায় সবচেয়ে বেশি লোড হয় চোখ দিয়া, এত চোখ নাই। লোড কম হইলে দেখো না কম্পিউটার ভালো চলে, মোবাইল ভালো চলে। বেশি লোড হয়ে গেলে স্লো হয়ে যায়। আমগো তো লোড বেশি হয়েছে, মাথা স্লো। কানাটা তো একদম ফ্রেশ, কানার মাথায় তো বুদ্ধি ভরা। আমার পাও তোর চোখ জোড়া লাগা। কেমনে? আয় বুদ্ধি শিখাই, গাছটার কাছে আমার লয়ে যা। তো গাছের কাছে নিয়েছে, তো কানায় গাছের গোড়ায় বসছে। ল্যাংরারে কয় এইবার তুই আমার কান্দে ওঠ। তো ল্যাংরা কানার কান্দে উঠছে, ল্যাংরা দাঁড়াইছে। কাঁঠাল লাগ পাইছস? কয় পাইছি। তো এবার পার বেড়া গাদা। তো পারছে, 2জনে মিল্লা খাইছে। হাকিমুল উম্মত বলেন, এ দুনিয়ার মানুষ, ওলামায়ে কেরামকে আল্লাহ ইলমের চোখ তো দিছে, ওই চোখ কিন্তু তোমার নাই। কিন্তু উলামায়ে কেরামের চোখ তো আছে ইলমের, কিন্তু তারা দ্বীনি কাজে ব্যস্ত থাকার কারণে তোমার মতো ব্যবসা বাণিজ্য কারোবার করতে পারে না। দাঁড়ানোর মতো ওই রকম শক্তি আর সামর্থ্য নাই। চোখ তো আছে কিন্তু মানুষটা ল্যাংরা। আলেমের চোখ তো আছে কিন্তু মানুষটা কি? ল্যাংরা। দাঁড়ানোর মতো শক্তি নাই। তুমি সাধারণ মানুষ, তোমার তো ইলমের চোখ নাই, কিন্তু
কারবার করার কারণে তোমার পাও আছে, দাঁড়ানোর মতো সামর্থ্য আল্লাহ তোমারে দিছেন, সচ্ছলতা তোমারে দিছেন, জান্নাতের কাঁঠাল খাইবা? খাবো তো। খাইলে তুমি কানা বেটা ওই গাছের গোড়ায় বসো, আলেম তোমার কান্দে উঠবে, এরপর এলেমের কাঁঠাল পারবে, ফায়দা তুমি ল্যাংরায়ও পাইবা, এই আলেম ল্যাংরায়ও পাইব, তুমি কানা পাওয়ালা তুমিও পাইবা। আলেমের নিচে এসে দাঁড়ায়া যাও, আলেম আর তোমার সহযোগিতায় এলেমের নূর ছড়ায়া যাবে এলাকায়। কিন্তু সমস্যাটা কি জানে? উদাহরণ তো দিলাম, ল্যাংরায় কান্দে উঠবো, কানায় নিচে দাঁড়াইবো, তো আমরা ওই আশায় কমিটি করি আর কি। কিন্তু দেখা যায় কমিটি করার পর কোথাও কোথাও হয় কি হয়, হইলো কানায় ল্যাংড়ার কান্দে উঠতে চায়, মাতবরির ক্ষেত্রে আর কি। কি কিসের ক্ষেত্রে? মাতবরির ক্ষেত্রে আইসা আলেমের উপরে মাস্তানি করে। তার মানে কানায় ল্যাংড়ার কান্দে উঠতে চায়। কানায় ল্যাংড়ার কান্দে উঠলে কাঁঠালও খাইব না, ল্যাংড়া তো মরে দেব, মাদ্রাসা টিকবে না। সাধারণ মানুষ এসে মাদ্রাসায় মাতবরি করলে তুমি কেবলই সহযোগী হিসাবে আসবা, সহযোগিতা করবা। মাদ্রাসা একটা হয়ে গেলে খোদার কসম, এটা আমার দিলের উপলব্ধি, কোরআন দিয়েও আমি দলিল দিতে পারবো, যেই এলাকায় মাদ্রাসা হয়ে গেছে কওমি মাদ্রাসা, ওই এলাকার জন্য এর চেয়ে বড় নিয়ামত মালিকের আর কিচ্ছু নাই। গোটা এলাকার চেহারা চেঞ্জ হয়ে যাবে, গোটা এলাকার চেহারা পাল্টায় যাবে ইনশাআল্লাহ। বহু এলাকায় যাই আমি বুঝি এলাকায় মাদ্রাসা নাই, মাহফিল করি, অনেক এলাকায় আছে, আমি ডেট দেই না। কেন? সাহেবে দিল না, কথা বলি যে বুঝি, তার দিলে ঢুকতেছে না, এটা ফেরত আসে আমার কাছে, আমার আর কথা বের হয় না। ওই এলাকায় আমি মাহফিলে রাখি না। কেন? এলাকার মানুষগুলো দুনিয়াদার, নাম বললে তো চিহ্নেই ফেলবেন, এলাকার দুনিয়াদার, টাকা টাকা খালি মামু কামায়, দিল নাই। সাহেবে দিল না হইলে, আহলে দিল না হইলে, দিলওয়ালা না হইলে দিলের কথা কি বল? সে দিলওয়ালাই না, তার তো দিলই নাই। দিলওয়ালা কেমনে হয় না? কারণ কি? এলাকায় মাদ্রাসা নাই, এলাকায় আলেম ওলামা নাই, যেগুলো আছে ওগুলোও দুনিয়াদার। আমি বলি তো, পুরা কপাল আল্লাহ আলেম বানাইছে তোরে, তুইও দুনিয়াদার। আর দুনিয়াদার গুলো তো আরো ভয়ঙ্কর, দিনের নূর চমকায় না। কেমনে চমকাবে? এটা তো দিলের বিষয়। এই জন্য দোস্ত, মাদ্রাসা করে খোদার কসম খায়া বলি, গোটা এলাকার চেহারা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সহযোগী হিসাবে পাশে দাঁড়াবো, নিচে দাঁড়াবো, পাশে না। কোথায়? কোথায়? কথাটা শুনতে অসুন্দর লাগে, আপনার কাছে কষ্ট লাগতে পারেন, এই চরম বাস্তবতা। দ্বীনি বিষয় আপনি মাতবর হবেন না, আপনি সহযোগী হন। দ্বীনি বিষয়ে কি হবেন না? মাতবর হবেন না, কি হবে? তাইলে দ্বীনের কাজ আগাবে, না হয়ে আগাবে না। আপনি যদি মুহতামিম হয়ে যান তো আগাবে না, আপনি যদি মাতবর হয়ে যান আগাবে। আপনাকে চিন্তা করতে হবে, আমি কানা, আমাকে নিচেই দাঁড়াইতে হবে। আল্লাহ আমারে সম্পদ দিচ্ছেন, ওই সম্পদ আলেমের নিচে দাঁড়াইয়া আমি আলেমকে আগাইয়া দেবো। ভাই আপনি করেন, আপনার চোখ আছে, করবো ইনশাআল্লাহ। কে কে করবো? আল্লাহু আকবার, হাত নামাই বেশি। ভাই বারাদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, শুধু এটা জানি এই মা বাবা তো, ওই মা বাবা ঘরে ভালো কোনো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দেয়া যারা কোনোদিন খান নাই, মালিক বাবাকে দামি একটা জুতা পরতে দেখি নাই, দামি একটা কাপড় পরতে দেখি নাই গো মালিক। যেই মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম, যেই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, যেই মা বাবার ওসিলায় আপনার কুদরতি পায়ে সেজদা করি আল্লাহ, ওই মা বাবা কবরে শুয়ে আছেন মালিক। কত মুরব্বী আদর করেন, বাবার মতো এই শাসনের আদর তো কেউ করে না। কত মুরব্বী মাথায় হাত বুলান, মায়ের মতো ওই রকম বুকে তো কেউ জড়ায় না। ওই মা বাবা কবরে শুয়ে আছেন মালিক। আজকে আপনাকে ডাকছি ওই মা বাবার ওসিলায়,
আল্লাহ আমাদের আমলগুলোর বরকতে মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাদের খিদমত করে করে নিজেদের জান্নাত তৈরির তৌফিক আপনি দিয়ে দেন। অনেকেই তাদের বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি সুস্থতার জীবন দান করেন, ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি পরেজগার বানায়া দিয়েন আল্লাহ। মাওলা করিম আমার জানাজা পড়নেওয়ালা বানায়া দিয়েন আল্লাহ। আমার মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে মাগফিরাতের দুয়ারে ভিক্ষার হাতগুলো পেতে রব্বির হামহুমা পড়নেওয়ালা বানায়া দিয়েন আল্লাহ। আমার দুনিয়ার পেরেশানির কারণ বানায়েন না মালিক, আমার আখিরাতের পেরেশানির কারণ বানায়েন না মালিক, আযাবের কারণ বানায়েন না মালিক, নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। মাওলা করিম আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন, আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন, চাকরিজীবীদের কারবারে বরকত দিয়ে দেন, রুজি রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ বেকার ভাইদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ যেই ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর ঝগড়া, মালিক ওই ঘরকে আপনার রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। যেই বাবা মা উপযুক্ত সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আছেন আল্লাহ ওই বাবা মার পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। মাওলা করিম আল্লাহ আমি গুনাহগার আপনার দুয়ারে ভিক্ষার হাত পাচ্ছি মালিক। সবার খবর জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার বুঝা ছাড়া আপনার সামনে পেশ করার মতো তো কিছু নাই মালিক। এত গুনাহ আসতে লজ্জা লাগে, চাইতে ভয় হয়, কিন্তু ভরসা একটাই, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার। ও গফফার, ও করিম, ও লতীফ, আল্লাহ মাফ করে দেন মালিক, মাফ করে দেন। মাফ না করলে বড় বিপদে পড়ে যাব, মাফ না করলে শয়তান খুশি হয়ে যাবে, আর মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবে। ও মালিক, আয় আল্লাহ আমরা জানি আপনি আপনার নেককার বান্দাদেরকে কাছে টেনে নিবেন, কিন্তু আমার মতো গুনাহগাররা তখন যাবে কই গো মালিক? আপনার দুয়ার ছাড়া আর কোন দুয়ার তাইলে দেখায়া দেন। আপনি না বলেছেন ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আবার আপনার দুয়ারেই আসি, কারণ যাওয়ার কোনো জায়গা নাই, আর কোনো উপায় নাই মালিক, তারা দিয়েন না মালিক। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই মালিক, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই মালিক, কবরের আযাব থেকে মাফ চাই মালিক। হাসরে আপনার আরশের নিচে একটু ছায়া চাই মালিক, আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই মালিক, আপনি কবুল করেন। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ,
বিশেষ করে দিল্লি কাশ্মীর মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ইরাক সিরিয়া ফিলিস্তিন আরাকানের মুসলমান উইঘুরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে আমাদের যুবতী বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যুবতী বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। যুবক ভাইদের দিলের মধ্যে ঈমানি চেতনা জাগায় দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কুদরত দ্বারা তাদেরকে হেফাজত করেন আল্লাহ। প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধ স্পিড, আয় আল্লাহ প্রতিরোধের স্পৃহা দিলের মধ্যে জাগায়া দেন মা। মাওলা করিম গোটা দুনিয়াকে হেফাজত করেন মুসলমানদেরকে, গোটা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। করোনা ভাইরাস সহ সব রকমের আযাব ও গজব থেকে মুসলিম জাহানকে হেফাজত করেন আল্লাহ। আমার দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই দেশের ফসলকে হেফাজত করেন আল্লাহ। আযাব ও গজব থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দেশের মানুষকে গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। যে পথে চললে আপনি খুশি হবেন ওই পথে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। শিরিক থেকে বাঁচায় রাখেন মালিক, বিদআত থেকে বাঁচায় রাখেন মালিক। গোটা জীবনকে সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দেন আল্লাহ। মাওলা করিম জীবনের যত আমল করছি মালিক কবুল করে নেন মালিক। ভুলগুলো মাফ করে আমলগুলো কবুল করে নেন মালিক। গুনাহগুলো মাফ করে দেন মালিক। মাওলা করিম যে জায়গায় বসে আমরা আপনার কাছে হাত পেতেছি আপনি সব জানেন মালিক। একটা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য এই জায়গাটা বরাদ্দ হয়েছে মালিক। আপনি দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। এলাকাবাসীর দিলের মধ্যে মাদ্রাসার জরুরতের কথা আপনি বসায়া দেন আল্লাহ। মাদ্রাসার জরুরতকে নিজেদের জরুরত মনে করার তৌফিক দেন আল্লাহ। মুহতামিম সাহেব হিম্মত করেছেন আল্লাহ। আল্লাহ আপনি তার কাজটাকে সহজ করে দেন আল্লাহ। সমস্ত জরুরত আপনার কুদরতি খাজানা থেকে মিটাইয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াদারদের মুহতাজ বানায়েন না মালিক, দুনিয়াদারদের মুহতাজ বানায়েন না মালিক, মখলুকের মুহতাজ বানায়েন না মালিক। আল্লাহুম্মা আরহামনা বিরহমা তুগনিনা আন রহমাতি গায়রিক। আল্লাহ এই জায়গাটা যারা দিয়েছেন আল্লাহ তাদের এই দানকে আপনি কবুল করেন আল্লাহ। এর বিনিময়ে জান্নাতে বাড়ির ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসার জন্য আজকে যারা সহযোগিতা করলেন, নগদ দিয়েছেন, ওয়াদা করেছেন আল্লাহ সকলের দান আর ওয়াদাকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। দ্বীনি প্রতিষ্ঠান কায়েমের জন্য যারা আগায় আসছে আল্লাহ তাদের আখিরাত আপনি কবুল করেন আল্লাহ। আখিরাত আল্লাহ আপনি মুক্তির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। মাওলা করিম সবাইকে সব সময় মাদ্রাসার পাশে দাঁড়ানোর তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। মুহতামিম সাহেবকে কাসেম নানতুবির গুণ দিয়ে সাজায়া দিয়েন আল্লাহ। ইখলাসের সাথে জিম্মাদারি আদায়ের তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। এই মাহফিল আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা ব্যবস্থা করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ সকলের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। শেষ আরজি মালিক আপনার কাছে, শেষ আরজি যত চোখের পানির তৌফিক আপনি দিয়েছেন মালিক ওই চোখের পানিগুলোর ওসিলা দিয়ে আপনাকে বলতেছি আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না মালিক। আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মৃত্যু দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ আপনার গোলাম বানায় কবর নিয়েন মালিক। আপনার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিয়েন, আপনার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিয়েন মালিক। আয় আল্লাহ চোখের পানির নিয়ামত দান করেন মালিক, চোখের পানির নিয়ামত দান করেন সবাইকে মালিক। ইখলাস ওয়ালা চোখের পানি দান করেন মালিক। রিয়াওয়ালা চোখের পানি থেকে হেফাজত করেন আল্লাহ। যেই চোখের পানি আমার জাহান্নামের আগুনকে নিভায়া দিবে ওই চোখের পানি, ওই নিয়ামত আপনি দান করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।